হ্যালো দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি যেখানে আছেন সকলেই ভালো আছেন। ওয়ানপ্লাস আমাদের মাঝে তাদের দুর্দান্ত একটি ফোন কম দামে লঞ্চ করতে যাচ্ছে অফিসিয়ালভাবে। আর এই ফোনটি হলো ওয়ানপ্লাস নট N20 5G। এই ফোনটি খুবই তাড়াতাড়ি বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ হতে যাচ্ছে। আজকের ভিডিওতে আমরা এই ফোনটি নিয়ে ফুল ডিটেলস আলোচনা করব। এই ফোনটি কবে বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ হতে পারে, আর এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে কত দামে লঞ্চ হতে পারে। সো এই ফোনটি সম্পর্কে ফুল ডিটেল জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। তাই যারা এই ফোনটি সম্পর্কে জানতে আগ্রহী তাদের বলবো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আসা যাক এই ফোনটির বক্স কন্টেন্টে। এই ফোনটির বক্সটি খুললে আপনি পেয়ে যাবেন কিছু ইউজার গাইড, সাথে পেয়ে যাবেন সিম ইজেক্টর পিন, তারপরে পাবেন কাঙ্ক্ষিত সেই ফোনটি, এরপরে পাবেন 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার এবং টাইপ সি কেবল। তবে এই ফোনটিতে কোনো ব্যাক কভার দেওয়া হয়নি, তবে এখানে যদি একটি ব্যাক কভার দিত তাহলে আর একটু বেটার হতো। এবার আসা যাক এই ফোনটির লুকো ডিজাইনে। এই ফোনটির ব্যাক প্যানেলটি প্লাস্টিকের, তবে এখানে দেওয়া হয়েছে গ্লোসি ফিনিশ, যার ফলে দূর থেকে দেখলে মনে হবে এখানে গ্লাসের প্রোটেকশন দেওয়া হয়েছে। আর এই ফোনটির বডি ফ্রেমটিও কিন্তু প্লাস্টিকের। তবে এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। আর এই ফোনটির ভালো ব্যাপার হলো এই ফোনটির নিচের দিকে পেয়ে যাবেন ইউএসবি টাইপ সি এবং স্পিকার, সাথে পেয়ে যাবেন একটি 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। আর এই ফোনটির ফ্রন্টে দেওয়া হচ্ছে গ্লাসের প্রোটেকশন এবং এই ফোনটির ডিসপ্লেটি হলো একটি লেফট পাঞ্চল কাটিং ডিসপ্লে। সো এই ফোনটির লুক ও ডিজাইন কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে পারেন। এবার আসা যাক এই ফোনটির ডিসপ্লেতে। এই ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.4 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। তবে এখানে কোনো হাই রিফ্রেশার দেওয়া হয়নি। আর এই ডিসপ্লেতে আগেই তো বলেছি দেওয়া হয়েছে গ্লাসের প্রোটেকশন এবং এই ডিসপ্লেটির পিপিআই ডেন্সিটি হলো 409, যার ফলে আপনি ডিরেক্ট সানলাইটও এই ডিসপ্লেতে ব্রাইটনেসের তেমন কোনো ঘাটতি পাবেন না। এবং এই ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 64 মেগাপিক্সেলের, এর অ্যাপারচার হলো f1.8, সাথে দেওয়া হচ্ছে একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো আর 2 মেগাপিক্সেলের ডিপ সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালো মানেরই ফটোগ্রাফি তুলতে পারবেন। আর এখানে দেওয়া হচ্ছে একটি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়েও আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে এখানেও ভালোই সেলফি তুলতে পারবেন। আর এই ফোনটির পাওয়ারের জন্য দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের 695 5G প্রসেসরটি। এই প্রসেসরটি 6 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফাল্ট 9-এর মতো বড় বড় গেমগুলো আপনি ভালোই স্মুথলি প্লে করতে পারবেন, সাথে ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 11, এর ব্যাকহ্যান্ডে দেওয়া হয়েছে অক্সিজেনওএস 11। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর, আর এই সেন্সরটি কিন্তু ভালোই ফাস্ট হতে যাচ্ছে। এবং এই ফোনটিতে ব্যাটারির জন্য দেওয়া হয়েছে 4500 mAh একটি ব্যাটারি, সাথে দেওয়া হচ্ছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তবে এই ফোনটির ভালো ব্যাপার আগেই তো বলেছি, এখানে দেওয়া হচ্ছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। আর এই ফোনটিতে দেওয়া হয়েছে এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট, যার ফলে আপনি চাইলেই আপনার ইচ্ছামতো স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন। এবং এই ফোনটিতে পেয়ে যাবেন LPDDR4X র্যাম, সাথে পেয়ে যাবেন UFS 2.2 স্টোরেজ, যার ফলে এই ফোনটি র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টটি কিন্তু মোটামুটি ভালোই ফাস্ট হতে যাচ্ছে। আর এই ফোনটি শুধু একটি র্যাম ভেরিয়েন্টে মার্কেটে পাবেন 6128GB, এবং এই ফোনটি শুধু একটি কালার ভেরিয়েন্টে মার্কেটে পাবেন ব্লু। এবারে জানিয়ে দেব এই ফোনটি কবে বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ হতে যাচ্ছে, আর এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে কত দামে লঞ্চ হতে পারে। এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে ডিসেম্বরের শেষের দিকে অফিসিয়ালভাবে লঞ্চ হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। তবে ডিসেম্বরের শেষের দিকে বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ নাও হতে পারে, সেক্ষেত্রে বাংলাদেশের জানুয়ারি মাসের প্রথম দিকে অফিসিয়ালভাবে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই ফোনটি বাংলাদেশের মার্কেটে আসলে এর দাম হবে 6128GB 30,000 টাকার আশেপাশে অফিসিয়ালভাবে। তবে এই ফোনটি যদি আপনি বাংলাদেশে আনঅফিসিয়ালভাবে তখন কিনেন তখন 25,000 টাকার মধ্যেই পেয়ে যাবেন। আর এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে অফিসিয়ালভাবে 20,000 টাকার মধ্যেই লঞ্চ হতে যাচ্ছে। আমার মনে হয় এই ফোনটি ওয়ানপ্লাসের ফোন হিসাবে আমাদের জন্য একটি ভালো ডিল হতে পারে। এই ছিল ওয়ানপ্লাস নট N20 5G এই ফোনটির ছোটোখাটো একটি রিভিউ। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে।
আর ভিডিওটি যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।